ফ্রিজে বেশ কয়েকটা কাঁচা কলা পড়েছিল। আসলে আমি কাঁচা কলা একদমই খাই না, তাই রান্না করা হয়নি। আর মাছের লেজও খাওয়া হয় না, এগুলোও পড়েছিল। তো চিন্তা করলাম এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তো মাছের লেজাগুলোকে ভেজে নিচ্ছি, আর কাঁচা কলাটাকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছি। এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমি মূলত কাঁচা কলা আর মাছের লেজ দিয়ে কাবাব বানাবো। যেহেতু আমি কাঁচা কলাও খাই না, মাছের লেজও খাই না, তাই এই ব্যবস্থা। তারপর মাছের লেজাটাকে ভালোভাবে বেছে নিয়েছি, যেহেতু আমার বড় মেয়ে ছোট মেয়েও খাবে। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, চালের গুঁড়া দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়, সাথে একটু বেসন দিয়েছি, আবার ডিম দিলাম যাতে একটু সফটও হয় আবার একটু মচমচাও হয়। তারপর কাঁচা মরিচ দিলাম, এখানে শুকনো মরিচটা দিলে আরও ভালো হয়। আর একটু শাহি শাহি ব্যাপার আনার জন্য রোস্টের মশলা দিলাম, কাবাব মশলা থাকলে আপনারা সেটা দিবেন। তো আমার কাছে রোস্টেড মশলা ছিল। তারপর এগুলো সব কিছু একসাথে মেখে নিয়ে দেন একদম অল্প আছে এটাকে ভেজে নেব, যাতে করে বাহিরটা মচমচা হয় এবং ভেতরটা সফট হয়। তো আমি বেশ অনেকটা সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি। এই খাবারটা বিশেষ করে বিকালের নাস্তায় খুবই মজা লাগে। তাছাড়া গরম ভাত বা পান্তা ভাত ডাল দিয়ে, তাছাড়া পোলাওয়ের সাথে তো খুবই জমে যায়। তো এই যে আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি বিকালের নাস্তা হিসাবে খাচ্ছিলাম সস দিয়ে। খুবই 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 মজা হয়েছে।